আগেকার দিনে বউদের বিয়ে বাড়ি যাওয়ার সাজ। আজকে রুম্পার বিয়ে বলে কথা, এমন সুন্দর করে সাজবো না, পাড়ার সব বউদের থেকে আমায় বেশি সুন্দর লাগবে। হ্যাঁ, সেই জন্যই তো আমার এই বউভাতের জমকালো শাড়িটা বের করেছি। এত সুন্দর করে সাজ দেবো না, সবাই হাঁ হয়ে যাবে পুরো। হাতে বেশি সময় নেই। রুম্পার মা তো আমাকে বলেছে ওই 8 ঘন্টার মধ্যে চলে আসতে, অনেক কাজ আছে। বরযাত্রীকে আবার আমায় চা মিষ্টি সর্বত সব দিতে হবে, দায়িত্ব দিয়েছে। যাই হোক, আগে শাড়িটা পরে নি, তারপরে সব সাজা গোজা শুরু করব। হ্যাঁ, ভালো করে সাজতে হবে বলে কথা। এই তো আমার শাড়িটা পরা হয়ে গেছে। শাড়িটা তো পুরো নতুনের মতো আছে। বিয়ে বাড়িতে তো লাইটে আরো সুন্দর ঝকমক করবে। এটা আমার বউ ভাতের শাড়ি বলে কথা। পুরো 5,000 টাকা দিয়ে শাড়িটা আমায় কিনে দিয়েছিল। তাছাড়াও আমি তো শাড়িটা মোটে 10-12 বার পরেছি, বেশি তো পরিনি। পুরো নতুনই আছে। এবার তাড়াতাড়ি সাজাগোজা করে নি। হ্যাঁ, হাতে বেশি সময় নেই। রুম্পার বরাবর ওদিকে চলে আসবে, আমাকে তার আগে যেতে হবে। বিয়ের সব দায়িত্ব তো কাকিমা আমাকেই দিয়েছে না। তাড়াতাড়ি সেজে নি বাবা। এই তো সাজা জিনিসগুলো সব নিয়ে এসেছি। এখানে সোনা পাউডার, এখানে সব কিছুই আছে। ভালো করে সেজে নিয়ে এবার। হ্যাঁ, দূর বাবা, কি দিয়ে এবার সাজাগোজা করবো? আয়নাটা আজকেই ভাঙতে হলো। এটা দিয়ে তো সাজাগোজা করতে হবে, তাছাড়া তো আর কোনো উপায় দেখছি না। কি আর করবো, এই দিয়ে সেজে নি। মুখে একটু ফেয়ার লাভলি মেখে নি, মুখটা একেবারে সাদা পুরো ফর্সা করব। ওই পাড়ার চামেলের থেকেও সুন্দর করে সাজতে হবে আমায়। ফেয়ার লাভলিটা মাখার পর মুখটা একেবারে পুরো সাদা ফর্সা হয়ে যাবে। ফেয়ার লাভলিটা মাখা হয়ে গেছে, মুখটা কেমন সুন্দর ফর্সা উজ্জ্বল হয়ে গেছে। এইবার বেশি করে পাউডার মাখতে হবে, মুখটা যাতে পুরো সাদা ফর্সা হয়ে যায়। বেশি বেশি করে ঘষে ঘষে মাখতে হবে। বাবা, মুখটা কেমন সাদা ফর্সা হয়ে গেল। আমাকে তো পুরো চেনাই যাচ্ছে না। চামেলি তো বলছিল ওই পাড়ার বিশাখার কাছ থেকে সাজবে। পার্লারে কাজ শিখেছে ও, 50 টাকা নেবে। আমি কেন ওর কাছে 50 টাকা দিয়ে সাজ দেবো বাবা? আমি নিজে নিজেই সুন্দর করে সাজতে পারি। হ্যাঁ, কাজলটা এবার ভালো করে টানাটা করে দিতে হবে। হ্যাঁ, এ বাবা, আমি তো তাকাতেই পাচ্ছি না। চোখ দিয়ে জল বের করলে হবে না, তখন তো কাজলটা করলে মুখটাই পুরো কালো হয়ে যাবে। মুখটা কত কষ্ট করে ফর্সা করলাম। এই তো কাজলটা পড়া হয়ে গেছে আমার। বাহ, খুব সুন্দর লাগছে চোখটা আমার। হয়ে গেছে, এবার একটু লিপস্টিক পরতে হবে। লিপস্টিকটা কোথায়? এই তো, এবার একটু সুন্দর করে লিপস্টিকটা পরে নি। ব্যাস ব্যাস, আর লাগাবো না, অনেক লিপস্টিক লাগিয়ে ফেলেছি। কি জানি বাবা, ঠিকঠাক সাজাগোজা হলো কিনা। এবার গয়নাগাটিগুলো পরে নি, তারপর চুলটা ভালো করে বাঁধবো সুন্দর করে। হ্যাঁ, আগে গয়নাগাটিগুলো না পরলে তো চুল বেঁধে গয়নাগাটি পরতে অসুবিধা হবে। আগে গয়নাগুলো পরে নি। হ্যাঁ, এই যে আমার বিয়ের হার, এই হারটাই পরবো। হ্যাঁ, এই তো হারটা পরা হয়ে গেছে, সাথে এটাও পরে নি, সুন্দর লাগবে। আমি রুম্পার বিয়ের জন্য এই কানেরগুলো কিনেছিলাম, এগুলোই পরে নি, ভালো লাগবে। এই তো হয়ে গেছে, এবার এগুলো পরে নি। হয়ে গেছে, এবার চুলটা সুন্দর করে বেঁধে নিতে হবে। হ্যাঁ, কি করব, চুলটাকে এভাবে ছেড়ে রাখবো নাকি খোপা করলে সুন্দর লাগবে, কিছুই তো বুঝতে পারছি না। ছেড়ে রাখি, চুলটা বেশ সুন্দর লাগবে। খোপা এবার একটু ফুল দিয়ে নি, তাহলে বেশ ভালো লাগবে। এই তো সাজাগোজা মোটামুটি হয়ে গেছে। ও দেখেছো, আমি কপালে টিপ পরতেই ভুলে গেছি। টিপ না পরলে হয়, একটা টিপ পরে নি। এই তো, এই মানটিকাটা পরি, তাহলে বেশি সুন্দর লাগবে আরো। এই তো স্বাস্থ্য মোটামুটি হয়ে গেছে। কি জানি বাবা, আমায় সুন্দর লাগছে তো। ওই চামেলি থেকে যেন আমায় সুন্দর লাগে। যাই যাই, এবার বেরিয়ে পড়ি। ওদিকে মনে হয় রুম্পার বার চলেই আসলো। আমাকে তো কাকিমা অনেক দায়িত্ব দিয়েছে বিয়ে বাড়ির, এবার চলে যাই। ও ছি ছি, আমি কি করছিলাম? মাথায় ঘোমটা না দিয়ে বিয়ে বাড়ি চলে যাচ্ছিলাম। ওখানে তো অনেক গুরুজনেরা থাকবে, শ্বশুর ভাসুর। ছি ছি, না না, মাথায় ঘোমটা দিয়ে দিই। হ্যাঁ, এবার ঠিক আছে। তোমরা বলো, আমার সাজ ভালো হয়েছে তো? যাই যাই, এবার বিয়ে বাড়ি যাওয়ার জন্য বেরিয়ে পড়ি। হে ভগবান, দেখেছো উপহারটা নিতে তো ভুলে গেছি। উপহার না নিয়ে বিয়ে বাড়িতে যাওয়া যায় নাকি? এই তো রুম্পার জন্য এটা কিনেছিলাম, রুম্পাকে দেবো বলে। যাই যাই, এবার বিয়ে বাড়ি চলে যাই বাবা, অনেক দেরি হয়ে গেল।